আজকে একটু বাড়িতে মোমো বানাচ্ছিলাম। তার জন্য প্রথমে মোমোর একটা চাটনি বানিয়ে নেব। টমেটো, রসুনের কুচি, শুকনো লঙ্কা এগুলোকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে সাদা সর্ষে আর সাদা তিলও দিয়ে দিলাম একটু। অল্প একটু নুন আর লেবুর রস দিয়ে এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আর প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে চাটনির পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। আর স্বাদ মতো এর মধ্যে নুনটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে নেব। আর এটার মধ্যে সাদা তিল দিয়েছি বলে কিন্তু চাটনিটার টেস্টটা আরোই ভালো লাগে খেতে। তো তোমরা কে কে এইভাবে চাটনি বানাও অবশ্যই বলবে। তো আমার এটা হয়ে গেছে, এবারে আমি একটা মোমোর স্টাফিং বানিয়ে নেব। এর মধ্যে আছে বাঁধাকপি আর গাজর, আর এটা আছে পনির, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর প্রথমে একটা প্যানের তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলের মধ্যে অল্প কটা জিরেও আমি দিয়ে দেব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা রসুনের কুচি, আদার কুচি আর কাঁচা লঙ্কার কুচি এটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু আমি হলুদের গুঁড়োও দিয়ে দেব। হলুদের গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও পারো। আমি একটু দিলাম, কালারটা ভালো লাগবে সবজির মধ্যে। তো এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে বাঁধাকপি আর গাজরটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প করে নাড়াচাড়া করে রান্না করে নেব। এটা কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, অল্প করে একটু নাড়াচাড়া করলেই এটা রান্না হয়ে যাবে। স্বাদ মতো নুনটাও দিয়ে দেব। আর এর মধ্যে ওপর দিয়ে পনিরটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু তাহলেই রেডি হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর অনেকে মোমোর ভেতরে কিন্তু কাঁচাই এগুলো দিয়ে দেয়। তো আমি এটা অল্প করে একটু রান্না করে দিলাম, তাহলে কিন্তু মোমোর টেস্টটা আরোই বেড়ে যায় খেতে। আমাদের তো ভালো লাগে খেতে এইভাবে রান্না করে মোমো বানালে। তো চলো মোমোটা আমার এবার বানিয়ে নিই। তো ওপরে আন্টির মেয়েটা এসেছে, তোকে বলি একটু বানিয়ে দে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো মোমো বানানোও হয়ে গেল। আর ওদেরকে সব খেতেও দিয়ে দিলাম। ওর দিদিটাও এসেছে, আন্টিও এসেছে, আর ওর দিদির ছেলে মেয়েগুলাও এসেছে। তো আন্টি বলছিল এসো সবাই একসাথেই খাবো। তো বাচ্চাটাকে, ছেলেটাকে বসাচ্ছিলাম, খাবে না কিছুতেই। তো বললাম না, একটু খেয়ে নে। আর এই বাচ্চা মেয়েটা কিন্তু ভীষণ চাটনি খায়। এই দেখো এইভাবে চাটনিটা ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। আর আজ কয়েকদিন ধরেই কিন্তু এখানে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই জন্যে একটু মোমো খেতেও ইচ্ছা করছিল। তো এরাও ছিল, তো ভাবলাম মোমোটা বানিয়ে নিই, সবাই মিলে খেয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে।